দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد أفلح من زكاها وقد خاب من دساها زكاها এর বিপরীত শব্দ দাসাহা। জাক্কাহা এর বিপরীত শব্দ কি? দাসাহা। আর কাদ আফলাহা এর বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। কাদ আফলাহার বিপরীত শব্দ কি? কাদ খাবা। তাহলে কাদ আফলাহা মানে সফলতার, মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ। কাদ আফলাহা মানে সফলতা সেখান থেকে শুরু। আর ওয়াকাদ খাবা মানে ধ্বংসের, মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ। ওয়াকাদ খাবা মানে ধ্বংস সেখান থেকে শুরু। নাউজুবিল্লাহ বলে না। এবার মান যাক্কাহা যেখানে গিয়ে মানবতার উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয়। দাসাহা মানবতার বিপন্নতা, মানবতার ধ্বংস সেখান থেকে শুরু হয়। কাদ আফলার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা, আর যাক্কার বিপরীত শব্দ দাসাহা। তাহলে পরিষ্কার করলে কামিয়াব। এবার দাসাহা অপরিষ্কার করলে নাকাম। অপরিষ্কার করলে কি? এবার অপরিষ্কার করা কুফরি দিয়ে অপরিষ্কার করা। বলেন কি দিয়া? কুফরি দিয়ে কি? অপরিষ্কার করা। তাহলে পৃথিবীতে কোনো কাফের সফল হইতেই, আবার বলেন কাফের কি হইতে পারে না? সফল হইতে পারে না। তাহলে ইসলামী আন্দোলনের নামে কোনো বেঈমানকে নমিনেশন দেওয়া যাবে না। কি কইছি কোন? কোনো বেঈমানকে কি করা যাবে না বলেন? যদি ওই জায়গাতে 100% ভোট থাকে হিন্দুর, তো এক মুস্তাকিল হিন্দু ওখানে হেঁটে নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নাই। লেকিন ইসলামের নাম দিয়ে আসতে পারবে না। মনে বুঝেন না? আরে ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমন হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি। আওয়াজ তুলতে হবে, দিকে দিকে আওয়াজ তুলতে হবে। এটা দিকে দিকে কি তুলতে হবে বলেন? কি বলছি? কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম। কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে? কোন হিন্দু কামিয়াব হইতে পারে? কামিয়াবির যে তরজমা, এই তরজমার মধ্যে ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলেন। কাদ আফলাহাল মুমিনুন, প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মুমিনুন, কামিয়াব। ওই আয়াতে কারিমার 11 আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে। হ্যাঁ না, ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম। আমার হুজুর আমাকে বলে দিয়েছিলেন যে এই আয়াতগুলো পড়তে হবে। তাইলে ঈমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয়, এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। এরপর থেকে ব্যর্থতা কি হয়? আচ্ছা, গত বছর 17 বছরের এত বড় সফল, চারবারের সফল প্রধানমন্ত্রী, সফল নারী প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী আর জন্ম হয় নাই। লেকিন গত 17ই নভেম্বর ফাঁসির রায় হয় কেন? মাত্র 580টা মামলা হয়েছে। নুরু বাত নিবি, মাত্র 580টা। নুরু মাত্র শুরু। নুরু মাত্র কত মামলা হয়েছে? তো কত সফল হলে 580টা মামলা খায়? এটা কি শেষ না শুরু? তাহলে বোঝা গেছে দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। সেখান থেকে ব্যর্থতা কি হয় বলেন? আর ইলম, ঈমান, আমল ও তাকওয়ার এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমাদের তারেক জামিল দামাত বরকাতুহুম তিনি বলেন, यहाँ हारना नहीं, यहाँ हारना नहीं, वहाँ जीतना नहीं। বলে ইসলামে হারা নাই, আর ইসলাম ছেড়ে দিলে জিতা নাই। ইমানে কি নাই বলেন? হারা নাই। আর ইমান ছেড়ে দিলে কি নাই বলেন?
ইমান ছেড়ে দিলে কি নাই? জিতা নাই। এখানে কোনো হার না নাই, এখানে কোনো হারা নাই, এখানে কোনো কি নাই বলেন? ইমান আমল ঠিক রেখে বলেন, ইমান আমল ঠিক রেখে যে ফকির সে অচিরেই বাদশাহ, আর যে ইমান আমল বাদ দিয়া বাদশাহ সে অচিরেই ফকির, চির ফকির, চিরদিনের জন্য ফকির। সে শুধু ফকির নয়, ফকিরের ঘরের ফকির। কি বলছি বলেন? কে? ইমান আমল ছাড়া, ইমান আমল ছাড়া ব্যক্তি কি বলেন? ফকিরের ঘরের। আর ইমান আমলওয়ালা ফকির, অচিরেই বাদশাহ। সুবহানাল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। এরপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক জাতি, সফল এক জাতির ব্যর্থতার নমুনা তুলে ধরেছেন। যদি কোরআন আবার নাজিল হইতো, যদি নতুন করে কোরআন নাজিল হইতো, এই আয়াতগুলোর জায়গাতে সচিত্র প্রতিবেদন গত 16 বছরটা লিখে দিত। মনে বুঝেন না? এই বাংলাদেশের এমপি মন্ত্রীদের নাম আয় দিত, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা। এখানে নামাইতো অন্যটা, নামাইতো কি? সামুদ জাতি, আদ জাতি আর সামুদ জাতি, এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে পরিমাণ নাফরমানি করেছে। আদ আর সামুদ জাতি 100 বছরেও এত হাজার হত্যা করে নাই, 100 বছরেও এত হাজার হত্যা করে নাই। শুধু বাংলাদেশে এরা যত হত্যা করেছে। এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমি হকি স্টিক দিয়া বাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলেছি। শুক্রবার, শয়তানও বিশ্বাস করত না। আল্লামা মামুনুল হকের নামে যে মামলাগুলো ছিল, একটা মামলা হলো উনি এক মহিলার বেন্টি ব্যাগ নিয়ে দৌড় দিছে। মহিলার কি নিয়ে বলেন না? মহিলার মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে। কি এই জন্য এই শব্দগুলো কাযযাবাত সামুদ বিতাগওয়াহা পড়েন। এরপরে ইদিন বাআথা আশকাহা, ইদিন বাআথা আশকাহা। সামুদ জাতি, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অস্বীকার করেছে। আমি যা বলেছি সামুদ জাতিটা মানে নাই। আমি যা বলেছি সামুদ জাতিটা কি করে নাই বলেন? আমি যে বলেছি ইমান আমলের মধ্যে কামিয়াবি, এটা সামুদ জাতি মানে নাই। কওমে আদ আর কওমে সামুদ জাতি মানে নাই। কওমে সামুদ এক জাতি যারা সৌদি আরবের একটা অংশে তাবুকের রাস্তায়, মদিনা থেকে তাবুকের রাস্তায় এক জায়গায় এই সামুদ জাতি বাস করত। সামুদ জাতি কি করতো বলেন? সামুদ জাতি কি করতো? বাস করতো। তো এদের নবী ছিল সালেহ আলাইহিস সালাম। এদের নবী ছিল কি বলেন? মাদায়েনে সালেহ। ওই শহর এখনো আছে, ওই শহর এখনো কি আছে। তো এরা এদের নবীকে বলছিল, যদি তোমার রব যদি এই পাহাড় থেকে একটা ওট বাইর করতে পারে, পাহাড় থেকে কি আমরা ঈমান আনবো। তো নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ পাহাড় থেকে একটা ওট বাইর করে দেন। তো পাথর থেকে একটা ওট বাইর হয়ে গেছে গা, আরো গাভী নোট। সুবহানাল্লাহ, বাচ্চা পেটে। সুবহানাল্লাহ। এবার ওট বের হয়ে গেছে। এবার ওটে কি করতে শুরু করছে? মাঠে যত ঘাস আছে সব সে একা খায় ফেলে। কি এই সৌদি আরবে এই জায়গাটাতে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, এই জায়গাটাতে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। এর বাইরে আশেপাশে আমার আলহামদুলিল্লাহ অনেক জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এইখানে যাওয়ার সৌভাগ্য হয় না। বারবার চেষ্টা করছি কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না। ওই মাঠটা এখনো আছে, ওই পাহাড় এখনো কি আছে। তো এদের মধ্যে এক কম বক্ত হিম্মত করছে, এটাকে পা কেটে দিব, এটাকে কি কেটে দিব, এটাকে জবে করে দিব। তা আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন, হুজুর মাদায়েনে শুআইব, এটার নাম হলো মাদায়েনে সালেহ, এর পাশে আছে মাদায়েনে শুআইব। শুআইব আসলামের ওই শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হযরত শুআইব আসলাম যেই ঘরে ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম যেই ঘরে উঠছে ওই ঘরে দেখার সৌভাগ্য আমার হয়েছে। স্বচক্ষে আমি ওই ঘর দেখছি। সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মেয়েদেরকে যেই কুয়া থেকে পানি তুলে দিছে ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে।
হযরত মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ের পাদদেশে পাথরে আঘাত করছিলেন, যেখান থেকে 12টা কুয়া বের হয়েছে, ওই 12টা কুয়ার পানিতে আমার ওযু করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু এই মাদায়েনে কি নাম, সালেহ, মাদায়েনে সালেহতে যাওয়ার সৌভাগ্য আমার হয় না। একবার চেষ্টা করব ইনশাআল্লাহ, একবার চেষ্টা করব। তাহলে এই মাদায়েনে সালেহ, সামুদ জাতির কথা, আদ জাতির কথা, ফিরাউনের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। এখানে কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কার পরে কওমে সামুদ জাতির কথা আল্লাহ তাআলা আবার এর জন্য বলেছেন। দেখো, আমি সফল মানুষের তালিকা বলছি, এবার বিফল মানুষের তালিকাও তোমাকে একটা শোনাই। বিফল মানুষের তালিকাও কি একটা শুনাই। তো আল্লাহ তাআলা সামুদ জাতির এই কথাকে পুরো আয়াতে সামুদ জাতির এই কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম ফাসাওয়াহা। দামদামা একটা শব্দ, আমগো দেশে কয় না দমদম মার, হ্যাঁ দম দম করে দূরে লাগাই দে, বলেনি ধাম ধাম করে দূরে লাগাই দে, কয়নি কয় না বলেন। একবার মারলে দামদামা কয় না, দামদামা কয় একটার পর একটা, একটার পরে একটা, একটার পরে একটা। এই আযাবকে বলে দামদামা। এই আযাবকে কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। সাওয়াহা মানে সমান করে দিয়েছেন, সমান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আযাবের পর আযাব দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন? সমান করে দিয়েছেন। আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত ছুড়ে দিলেন, শোনো, কোন জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এর পরে কি হবে, কোন পরিণতি কি হবে, কেউ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি এটা কখনোই পরোয়া করি না। সুবহানাল্লাহ, আমি এটা কখনোই কি করি না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কখনো কি করি না, আমি পরিণাম ফল কখনো পরোয়া করি না। কারণ আমাকে নিয়ে যদি পরিণাম ফল কল্পনা করতো, তাহলে 5ই আগস্ট বাংলাদেশে রচিত হইতো না। তাহলে 15ই আগস্ট 1975 রচিত হইতো না। 15ই আগস্ট কত? 1975 রচিত হইতো না। আর 5ই আগস্ট 2024 কি হইতো না, রচিত হইতো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি কাউ কোনো জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কি করি না, পরোয়া করি না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে কাদ আফলাহা মান যাক্কাহা এর অন্তর্ভুক্ত করে দেন। আমাদের দিলগুলোকে আল্লাহ তাআলা সাফ করে দেন, আমাদেরকে ঈমান ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে আমল ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে নামাজ ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে জিকির ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে ফিকির ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ইনশাআল্লাহ আমরা সকলেই ওযু করব, ওযু করে মসজিদে চলে যাব।